56টি। এই 256 দেশ থেকে 2-5 এক এক গ্রাম থেকে হজে যায়। তাই আরাফাতের মাঠে মানুষের সমাগম হয় 30 লক্ষের অধিক। সৌদি আরবের মানুষেরা সেদিন সরকারি তরফ থেকে সুযোগ পায় না, কারণ বিদেশিরা আসছে, তাদের বিপদে ফেলা যাবে না, বেশি জনসমাবেশ করা যাবে না। তাই সৌদি আরবের মানুষদের কিন্তু প্রতি বছর হজের পারমিশন দেয়া হয় না। যদিও দেশের মানুষ, ওদের কিছু কিছু মানুষের পারমিশন দেয় সরকার, যাতে হুড়ুহুড়ি গুতুগুতি না হয়। আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত অবধি পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে, সব মানুষকে একদিন এক জায়গায় হাজির করা হবে। সেদিনকে আরাফাতের মাঠের মতো হবে বলে মনে হয়। কি সব দেশের মানুষ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, সব দেশের মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বর্মা, রেমন থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে যত মুসলিম দেশ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। কটে বললাম? মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। এই 57টি দেশ সব মুসলমানদের নেতৃত্বে চলছে। এছাড়া আর যত দেশ পৃথিবীতে বাকি আছে, সব দেশে মুসলমান আছে না নাই? আল্লামা কবি ইকবাল বলছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাই কবর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। আল্লামা কবি ইকবাল বলছেন, মুসলমানদের নেতৃত্বে যত দেশ চলে, শুধু সেই দেশে মুসলমান বাস করে না। পৃথিবীতে এমন একটা দেশ নাই যে দেশে মুসলমান নাই। এই 256 দেশ রিসার্চ করেন, গবেষণা করেন, জনসংখ্যায় কম হলেও সে দেশে মুসলমানেরা বাস করে। ঠিক না ভুল? এই সব দেশের মানুষ অতীতে যারা মারা গেছে তারাও হাসরের মাঠে উঠবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে, আমরা জ্ঞানের শিখরে পৌঁছে গেছি। আমাদের তো জ্ঞান আর ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ঐতিহাসিকদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, এমন করে পৃথিবীতে কোনো মোল্লা মৌলবীর নাই। আমরা পৃথিবীতে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছি। আর যারা সব থেকে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছে, যারা সব দুর্জয়কে পরাজয় করে মানুষের সামনে আজ উদ্ভাসিত করেছেন, এমন কিছু অজানা নাই যেটা বিজ্ঞানীদের মগজে আসছে না। যেটা অজানা ছিল সেটাও জানিয়ে দিচ্ছে মানুষকে। মানুষ তো এখন আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ, এরা সব যেন হাতে পেয়ে গেছে। আর সব হাতে পেয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বলছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই। প্রাকৃতিক নিয়মে এই বিশ্ব চরাচর চলছে এবং চলবে। কোন সৃষ্টিকর্তার হুকুম মানার দরকার কারো হয় না। প্রতিদিন রাত হয়, দিন হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে হয়। প্রতিদিন চন্দ্র সূর্য উদয় হয়, অস্তমিত হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে চলছে। নদীতে জোয়ার হয়, ভাটা হয়, ওটা এমনি এমনি হয়, ওটা কোনো মালিকের হুকুমের পারমিশনের দরকার নাই। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কারো পারমিশনের দরকার আছে না নাই? কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা স্রষ্টা মানতে চায় না। বলে, আল্লাহ যদি এই পৃথিবীর মালিক হবে, তাহলে আল্লাহর চেহারাটা না জানি কত বড় হবে। যে জিনিস খালি চোখে দেখতে পাই না, দূরবীন দিয়েও সেটা চোখে ধরে নিলাম। আর এই পৃথিবীর মালিক যদি একজন হবে, তার চেহারাটা না জানি কত বড় হবে। একটা দিন দূরবীনও ধরা পড়লো না, চোখেও ধরা পড়লো না। এই জন্য আমরা স্রষ্টা মানি না, বিশ্বাস করি না। গড বলে একজন প্রভু বলে আছেন। মানুষ বলছে, আমরা চরম উন্নতির শিখরে পৌঁছেছি, জ্ঞানের অধিকারী হয়েছি, কোনো দুর্জয় আমাদের কাছে নাই, সব পরাজয় করেছি। আচ্ছা, কথাটা কি সত্য? ওরা বলছে সব জয় করেছি, কোনো অজানা নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, সব থেকে সেরা জ্ঞানী কে? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, এরা সব থেকে জ্ঞানী না আর অন্য কেউ আছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, সব থেকে জ্ঞানী হলেন তিনি। আল্লাহ পাক তার জবানি সত্য কোরআনে তত্ত্বকট করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ যে ব্রেন মগজ ধোলাই করে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, এরোপ্লেন বানালে, উড়োজাহাজ বানালে, স্পুটনিক বানালে, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, রকেট বানালে, পাতাল রেল বানালে, সাবমেরিন পানির তলা দিয়ে যায়। কোথা দিয়ে যায়? পানির তলা দিয়ে। বিজ্ঞানীদের যুদ্ধ জাহাজ পানির তলা দিয়ে যায়, নাম তার সাবমেরিন। শত শত যাত্রী নিয়ে যায়, হুস করে উপরে ঠেলে উঠে বোমা ঝেড়ে দিয়ে আবার পানির তলায় চলে যায়। এদের ক্ষতি করার ক্ষমতা অন্য কোনো দেশের নাই। বিজ্ঞান মগজ ধোলাই করে এমনও বানিয়েছে আটলান্টিক মহাসাগরের তলায় কি আছে তাও পর্যন্ত দূরবীনের সাহায্যে দেখিয়ে দিয়েছে যে সাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কত বললাম? 14,500 ফুট। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা, তলায় মাটি। বিজ্ঞানী বলল আর যত সাগর আছে দেখ কোন জায়গায় কম পানি আছে কিনা। প্রশান্ত মহাসাগর নিয়ে রিসার্চ করে স্যাটেলাইট মারলো, আলোর এত তীক্ষ্ণতা, এত জ্যোতি। প্রশান্ত মহাসাগরের পানির উপরে লাইট মারলো, লাইটের তীক্ষ্ণতা চলে গেল পানির তলায় জমিন পর্যন্ত। রিসার্চ করে দেখলো 15,500 ফুট পানির গভীরতা। কতটা? 15,500 ফুট পানির গভীরতা, তার তলায় মাটি। বিজ্ঞানীরা বলল পৃথিবীতে যত দ্বীপ সব নাকি আল্লাহ বানিয়েছে, তাহলে একটা দ্বীপ আমরা বানিয়ে মানুষকে দেখিয়ে দেব দুর্জয় পরাজয় করতে পারি। যেটা আমরা পারি না সেটা এখন করে দেখাবো। ওরা পানি রিসার্চ করলো কোন সাগরে পানি কম, ভারত মহাসাগর না বঙ্গোপসাগর, লোহিত সাগর না প্রশান্ত মহাসাগর না ভূমধ্য সাগর, কোন সাগরে পানি কম। রিসার্চ করে গবেষণা করে দেখলো প্রায় সব সাগর একই রকম, 1,000 ফুট পানি কম। তাই যদি হয় বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানাই, দুনিয়ার মানুষকে বলে দেব যেটা এতদিন আমাদের বাপ ঠাকুর দাদারা পারেনি আমরা সেখানেও জয়ী। আল্লাহ বলেন একটু চিন্তা ভাবনা কর বালি মাটি পাথর ফেলার আগে, কারণ আমি সাগরে নদীতে দৈনন্দিন জোয়ার ভাটা দেই, ঠিক না ভুল? দৈনন্দিন জোয়ার ভাটা দিই, জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আর একদিকে আসে। আর যা মাল ফেলবি সব পানির স্রোতে কোথায় নিয়ে যে হাজির করব তার ঠিক নাই। দ্বীপ বানানোর চিন্তায় যাস না, আমি আল্লাহ যেটা করি সেটাই হলো এনাফ, যথেষ্ট। আমার উপরে জানো পাল্লা দিয়ে জয়ী হতে যাবি না, একদিন পাগল হয়ে মারা যাবি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা কত উন্নত। আল্লাহ বলেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, উপরে নদীর পানি জোয়ার ভাটা চলছে, তলা দিয়ে ট্রেন হু করে চলে যাচ্ছে। এখন পানির তলা দিয়ে ট্রেন যাচ্ছে, আমি আপনি হয়তো ঢুকতে যাবো না, দম বন্ধ হয়ে মারা যাবো। আচ্ছা ট্রেনের ভিতরে থাকলে কি দম বন্ধ টন্ধ হবে বলে মনে হয়? কিছুই হয়নি। আমাদের কলকাতার গঙ্গা নদী এসপ্ল্যানেড ধর্মতলা যারে বলা হয়, এখান থেকে ট্রেন চালিয়ে হাওড়ার ওপারে পার করে দিয়েছে। ট্রেন এখন গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছে, মানুষের কোনো অসুবিধা নাই। এটা বিজ্ঞানের উন্নতি কিনা? আগে ছিল না, এখন হয়েছে। আল্লাহ বলেন শোনো, যা কিছু বানিয়েছ কিসের ফসল কি জানো? তোমাদের ব্রেন মগজ আমি আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান নিয়ে রিসার্চ করে গবেষণা করে অনেক দুর্জয়কে পরাজয় করেছো। তাই বলে জানো নমরুদ মার্কা হইও না, ফেরাউন মার্কা হইও না, সাদ্দাত মার্কা হইও না, কারুন মার্কা হইও না। আর তোমরা যত ক্ষমতার অধিকারী হও, তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম, ঠিক না ভুল? তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম। ইতিহাস আলগা করে দেখো, যারা পৃথিবীতে খোদাই দাবি পর্যন্ত করেছিল, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে আর কোনো ক্ষমতাবান কেউ নাই। আচ্ছা তারা এখন ভালো আছে তো বলে মনে হয়? আল্লাহ বলেন শোন রে ফেরাউন, দুনিয়ার বড় খোদা তুই,
আর আমি আল্লাহ পাক ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানে খাওয়াবো তোরে নীল দরিয়ায়। কারণ তুই নিজেই ওয়াদা করে বলেছিলি তোর দেশের একজন জনগণ যে বললো আপনারে খোদা বলে যে মানলো, পরে যদি অস্বীকার করে আপনি কি শাস্তি দেবেন তারে? ফেরাউন বলল আমারে খোদা বলে মানবে, আনতা রব্বি লা শাক্কা ফীহি, আপনি আমাদের পূর্ব আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে 2-4 দিন পরে ঘুরিয়ে শোবে আমি কি শাস্তি তারে দেব, আমি নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কি করব? নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কারণ আমারে খোদা বলে মানবে, আমার নেমাত অনুদান খাবে, আর আমারে খোদা বলে মানলে আর কাজকর্ম করতে হবে না, বসে বসে খাবে, যা চাবে তাই পাবে। জনগণ ফেভার করার জন্য ফেরাউন এই ঘোষণা দিয়েছিল, যা চাবে তাই পাবে, অভাব বলতে কিছু থাকবে না, শর্ত হলো আমার একটু খোদা বলে মানো। আর যে আমারে খোদা বলে আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আর পরে আমারে অস্বীকার করবে। একজন জিজ্ঞাসা করছে তারে কি করবে? বলছে আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারবো। লোকটা বলছে তাহলে ওই কথাটা একটু লিখে দাও। কি বলেছেন? ওই কথাটা একটু লিখে দাও। লোকটা কে জানেন? লোকটা হলো আল্লাহ সেরা ফেরেশতা, যার নাম জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ফারসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন আমার ফেরেশতা জিবরিলকে যখন তখন যে কোনো রূপ ধরার জন্য আমি আল্লাহ পারমিশন দিয়েছি। প্রয়োজনে মানুষ হবে, প্রয়োজনে অন্য কিছু হবে, যখন যে রূপ ধরার ইচ্ছা করবে সেটা ধরতে পারবে। আমার বান্দাদের উপকার এবং বিপদে ফেলার জন্য যেটা ধারণা করতে চাইবে সেটা হয়ে যাবে, এ পারমিশন জিবরিলকে দিয়েছি। এই জন্য জিবরিল আমিন একটা মানুষের চেহারা নিয়ে ফেরাউনের রাজদরবারে এসে বলছেন যে আপনারে খোদা বলে মানবে, পরে যদি অস্বীকার করে কি করবেন? ও বলছে আমারে খোদা বলে মানবে, আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আমার দেশের জমিনে বাস করবে বিবি বাচ্চা নিয়ে, আর আমারে পরবর্তীতে অস্বীকার করবে, আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারবো। লোকটা বলছে ওই কথাটা একটু লিখে দাও। লোকটা অন্য কেউ নয়, ইনি হলেন ফেরেশতা জিবরিল। আল্লাহ বললেন কথাটা লিখে রাখ, যেদিন বিপদে পড়বে নীল দরিয়ার পানিতে, সেদিন ওই চিঠিটা ওর হাতে লেখা চিঠিটা দেখিয়ে দেবে, যাতে ও আর কোনো দাবি করার সুযোগ না পায়। যেদিন নীল দরিয়ার পানিতে মুসা নবীরে তাড়াতে গেল, লম্বা ঘটনা, ওদিকে যাব না। প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবীর জীবন আদর্শের মাস, বিশেষ তার জন্ম মাস এবং মৃত্যু মাস। আল্লাহ পাক এমন একজন পয়গম্বর করে তারা পাঠিয়েছিলেন বিশ্ববাসীর কারে সেরা হিসাবে বিবেচিত করার জন্য। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হিসাবে মর্যাদা দিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, এমনি এমনি মুখে বললে হবে না, নমুনা দেখাতে হবে। এই মুখে যদি বলে আমি সবার সেরা, আমার গায়ে সবার থেকে শক্তি ক্ষমতা বেশি, আমার মগজে জ্ঞান বেশি, তাহলে প্রমাণ দেখাতে হবে তো জনগণের কাছে। আল্লাহ বিশ্ব নবীকে সেরা হিসেবে প্রমাণ দেখানোর জন্য ৪৫০০ মুজিজা নবীজিকে স্পেশাল দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহান। কতটা বললাম? ৪৫০০ মুজিজা। মুজিজার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীকে দিয়ে পৃথিবীতে ঘটিয়ে মানুষকে বানিয়ে রেখেছিলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার সমান কেউ হতে পারবে না। একটা ছোট্ট তথ্য এখানে দেই, মগজের দুশ্চিন্তা একটু দূর হোক। তথ্যটা হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন আর মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। জন্মদিন আর মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। আল্লাহ তার নসিবে জুটাতে যে সময় নিয়েছিলেন ৬৩ বছর। কত বললাম? একই মাসের একই তারিখ একই বার জুটতে যে আল্লাহ সময় নিয়েছিলেন ৬৩ বছর। এবছর ভাদ্র মাসের ১৫ তারিখ যদি রবিবার হয়, সামনের বছর ভাদ্র মাসের ১৫ তারিখ রবিবার হবে তো এক দিন আগা পিছে হবে না? হবে না?
আগা পিছে হবে। এই জন্য আল্লাহ পাক একই মাস আবার একই তারিখ একই বার প্রিয় নবীর নসিবে জোটে, যে মাস জোটে তো দিন জোটে না, দিন জোটে তো বার জোটে না, যে কোনো একটা পরিবর্তন হয়। আল্লাহ বলেন এমন নজির আমার নবীর জীবন আমি ঘটাবো, কিয়ামত পর্যন্ত মানুষ হাজার চেষ্টা করলো, লক্ষবার চেষ্টা করলো, নবীর সমান সমতুল্য কেউ হতে পারবে না। এই জন্য নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস, আরবি 3 নম্বরের মাস। ক নম্বর? বাংলায় যেমন 12টা মাসে বছর গুনি, ইংরেজিতেও তেমন 12টা মাসে বছর গুনি, ঠিক তো নাকি? তাহলে আরবিতে কি 13টা মাসে বছর গোনা হবে? আরবিতেও 12টা মাসে বছর গোনা হয়। তবে আরবির সঙ্গে বাংলা ইংরাজি ডিভাইডেড হলো, পার্থক্য হলো বছরে 10 থেকে 11 দিন কম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? প্রতি বছর রমজান দেখবেন 10-11 দিন করে এগিয়ে আসতেছে না, 10-11 দিন করে এগিয়ে আসতেছে। কারণ আরবি মাস 29 আর 30 হয়, আরবি মাস 29 আর 30 হয় আমার ভাইরা। আর ইংরেজি মাস মাঝে মাঝে দেখবেন 28 তারিখও ফেব্রুয়ারি মাস হয়, ফেব্রুয়ারি মাস 28-এ শেষ হয়, আবার অধিকাংশ 30 আর 31 হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাংলা মাস মাঝে মাঝে আষাঢ় শ্রাবণ 32-এ ঠেলে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি সঙ্গে সঙ্গে নক করবে, ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। নবী বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলিয়ে ভরা গুনাহগার। ভুল করে না এরকম কেউ নাই, পাপ করে না গুনাহ করে না এমন কেউ নাই, তবে কেউ বেশি করে কেউ কম করে। এই জন্য প্রত্যেকটি মানুষ আমার উম্মত গুনাহগার এবং আমার উম্মতেরা ভুলে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3-4টে লোক মনে হয় আমার সামনে বসার জায়গা আছে, বিশেষ করে ভাদ্র মাস যাচ্ছে তো একটু গরম বলিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই গরম বলিয়ে যাচ্ছে কি না? দিনের বেলা প্রচন্ড রোদ, আর 4-5টা দিন একটু আকাশ থেকে মেঘের মাধ্যম দিয়ে বর্ষার পানি পড়ছে না, প্রচন্ড গরমি চলছে। আমি গতকাল ছিলাম মালদা জেলার কালিয়াচক থানার পার্শ্ববর্তী গ্রাম ফতেখালী গ্রামটির নাম, তার আগের দিন ছিলাম মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদও যে গরম, মালদাও সেই গরম। আজকের বাড়ি এসছি সকাল 11টার দিকে, ওখানেও প্রচন্ড গরম, ঘরের ভিতরের মধ্যে টাকা যাচ্ছে না। 3টে ফ্যান দিয়েছে, স্ট্যান্ড ফ্যান 2টো আর ছোট টেবিল ফ্যান একটা, তাও যেন গরম হাত থেকে বাঁচা যাচ্ছে না। এখন আপনারা মোটামুটি বসে আছেন প্রায় মৌসাকের মৌপোকার মতো, ঠিক কি না? মৌসাকের মৌপোকার মতো বসে। এর পরে যদি আমি বলি একটু গায়ে গায়ে হন, অনেকে আপত্তি করবেন না, করবেন না। তবে যার যার সামনে একটু জায়গা আছে, বসা বসা অবস্থায় আমার কর্তৃপক্ষরা ভাইরা অনুরোধ করেছে একটু আমার কাছে দিকে, বাবা একটু এগিয়ে এসো তো আমার কাছের কাছে। ভয় করে না যে একদম হুজুরের কাছে গেলে হালুম করে বাগানের মতো পড়িয়ে ধরিয়ে খেয়ে নেবে, এরকম ভয় নাই। আচ্ছা, আমরা জীবনে মৌলবীরা কারো হালুম করে পড়িয়ে ধরে খেয়েছি এরম নজির শুনেছেন কোনোদিন? কিন্তু মানুষ ভয় করে, মৌলবীর কাছের কাছে গেলে যদি একবার হালুম করে পড়ে আর ধরিয়ে যদি খেয়ে নাই, বউ বিধবা হবে, সন্তান এতিম হবে, ঝামেলার দরকার নেই। কলা গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, কি গাছে? কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। হুজুরের কাছে যাব না, ধরে খেয়ে নিতে পারে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আলেমের যত কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ খুশি হয়ে যায়। কোরআন হাদিসের সত্য কথা শোনার জন্য যত আলেমের কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ সারা জীবনের সগীরা গুনাহগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, এজন্য একটু চেপে আসেন। আমি পূর্বে বক্তৃতার প্রারম্ভে বলেছি আর কিছু মানুষের আনাগোনা হবে ইনশাল্লাহ। এই গ্রামে আমি এসেছি আগে বলে মনে হয়, একজন ঠিক বলেছে, বহুদিন আগে, অন্তত 30 বছর তো বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, 30 বছর হয়নি মনে হচ্ছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, 30 বছর পরে আল্লাহ পাক এই মলিয়াপুর মাঝের পাড়া তো নাকি, এই মাঝের পাড়াদের সঙ্গে চারি চক্রের মিলন ঘটানোর জন্য
অধমকে আবার হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা বিবি বাচ্চা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কাজকর্ম পরিত্যাগ করে কোরআন হাদিসের কথা শুনতে এসেছি। আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, তাই ভাই ভাইকে একটু সাহায্য করি। এই পৃথিবীতে যদি ভাই ভাইয়ের উপকার করি এর প্রতিদান পাবো না পাবো না? হাসরের মাঠে আল্লাহ পাক এর প্রতিদান আমাদের নসিব করাবেন জান্নাতে যাওয়ার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যার সামনে যেখানে যতটুকু জায়গা আছে বসা বসা অবস্থায় একটুখানি এগিয়ে আসেন, মোহব্বত একটু কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শরতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়া সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল রাত পর্যন্ত বেঁচে থাকবেন কে কে একটা হাত তুলে দেখান। কাল রাত পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে থাকবেন, পরশুদিন সকালে ভালোভাবে উঠবেন। আমরা দেখাতে পারবো কেউ হাত তুলে? আজকের রাত্রে জলসা শুনে বাড়ি যেয়ে শুয়ে পড়লে ঘুম ভাঙবে না এমনও লোকও হতে পারে কিনা? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে, মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে কেউ পারবে না। আচ্ছা, কবে কোন দিন মরণ হবে বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করা হয় ওরা তথ্য দিতে পারবে? ওদের কাছে ওরা তো এখন জ্ঞানের অনেক ঊর্ধ্বে উপরে, দুর্জয় পরাজয় করেছে, মানুষের অচেনা অজানা জিনিসগুলো সব মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এখন আর নিজ হাতে কষ্ট করে কাজ করতে হবে না, মেশিন সব কাজ করে দিচ্ছে, ঠিক কি না? তো বিজ্ঞানীরা যখন এত উন্নত, ওদের বলেন তো নীল আকাশের উপরে কি কি আছে? কোথায় বললাম? নীল আকাশের উপরে কি কি আছে? ওরা এক কথায় বলবে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আমরা আকাশও বিশ্বাস করি না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা মহাশূন্য, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আচ্ছা, বিজ্ঞান এখানে শেষ করেছে আকাশ নাই, এখন আকাশ আছে কিনা আমরা কোথায় পাবো তথ্য? কথা বলে, আরে ভুল হলেও তো বলবেন। আকাশ কোথায় আছে আমরা তথ্য পাবো একটি কিতাবের ভিতরে, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কেমন, এই দুটি জায়গা কেমন, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারদের জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে পারবে? এ তথ্য দিতে পারবেন কে? এ তথ্য দিতে পারবেন আল কোরআন এবং আল হাদিস, পয়গম্বরের জবানি। কারণ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট, ঠিকই আছে, তবে আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে
টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো আমাদের জন্য এনাফ, যথেষ্ট। কিন্তু কোরআনে এমন কিছু তত্ত্ব আছে যেগুলো বাস্তব জীবনে পৃথিবীতে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। যেগুলো আমরা কোরআনে পাই না, সেগুলো আমরা পাই পয়গম্বরের জবানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক কিছু হাদিসের কিতাব আছে। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে লেখকদের লেখনীর মাধ্যম দিয়ে। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি সহিহ হাদিসের কিতাবের লেখকের লিপিবদ্ধ করেছেন। কোরআনে যে তথ্যগুলো পাবো না, সেগুলো নবীর জবানি আলগা করে পাওয়া যাবে। দুনিয়ার কারো কাছে আমাদের ভিক্ষুক সেজে হাত পাতার দরকার থাকবে না। চিল্লায়ে বলুন আমিন। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, পয়গম্বরের জন্মদিন কি মাসের কত তারিখ, কি বার, আপনারা তথ্য দেবেন তো নাকি? আচ্ছা, কি তথ্য দেবেন একটু বলুন তো শুনি। নবীজির জন্মদিন কি মাসের কি তারিখ, কি বার, একটু বলেন। উলিদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনে আশারা ইয়াওমান ফি রবিউল আউয়াল। কিতাবের ভিতরে এসেছে, বিশেষ করে যে খুতবা আমাদের মসজিদে জুমার দিন পড়ানো হয়, অধিকাংশ মসজিদে যে খুতবাটা আছে, এই খুতবার নাম খুতবা ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবা ইবনে নাবাতা। লেখকের নাম আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত প্রফেসর, আরবি প্রভাষক ছিলেন, অনর্গল আরবিতে কথা বলতেন যিনি। এনার নাম আল্লামা খলিলুর রহমান সাহেব। ইনি এই খুতবাটা লিপিবদ্ধ করে 60 খুতবা যারে বলা হয়। প্রতি বছর খুতবা আমাদের মসজিদে পড়ানো হয় 52টা। যে মাসে 4টে হয় সে মাসে 5টা লেখা আছে। যে মাসে 5টা খুতবা হয় সে মাসেও 5টা লিখেছেন। এই 5 বারং 60টি খুতবা তিনি লিখেছেন খুতবা ইবনে নাবাতার ভিতরে। কিন্তু সব মাসে 5টা করে খুতবা হয় না। ঠিক বললাম, ভুল বললাম? মাস শুরু হয়ে যাওয়ার পরে যদি 5 তারিখ 6 তারিখে প্রথম খুতবা হয়, ও মাসে দেখবেন মাস শেষ হয়ে যাবে 4 খুতবায় শেষ। যে মাসে 1 তারিখ 2 তারিখে দেখবেন মাস শুরু হলো, জুমার দিন শুক্রবার শুরু হলো, ওই মাসে 5টা খুতবা পড়ার সুযোগ মসজিদের ইমামদের হয়। এই খুতবা ইবনে নাবাতার ভিতরে আল্লামা খলিলুর রহমান সাহেব লিপিবদ্ধ করেছেন। উলিদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনে আশারা ইয়াওমান ফি রবিউল আউয়াল। এর বাংলা অর্থ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন মক্কা মুকাররমার কাবা ঘরের পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে উঁচু ঢিবিতে। কোথায় বললাম? পাহাড়ের পাদদেশে কাবা ঘরের পূর্ব দিকে। খুব ভালো করে শুনবেন, এই পূর্ব দিকে একটু উঁচু ঢিবি ছিল। সেইখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মামিনার উদর থেকে ধরার বক্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্ব নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এই ঘরটা পাকা দেওয়াল ছিল তো, পাথরের ছিল তো, চালটা ছাদ দেওয়া ছিল তো, এই যেমন ছাদ দেওয়া। আমার ভাইরা, ঐতিহাসিকরা সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, সিরাতে হালাবিয়া, বিভিন্ন বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন। তাফসীরের ভিতরে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটির নাম হলো তাফসীরে ফি জিলাল কোরআন। বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ
উচ্চ মার্গের আরবি ভাষাভাষী মানুষ, লোকটির নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ। তিনিও লিখেছেন পয়গম্বরের জন্মদিন সম্পর্কে। আমি খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরের দেওয়ালটা বানানো ছিল খেজুরের পাতার মাঝখানের মোটা ডাঁটা দিয়ে। খেজুরের পাতার মাঝখানে একটা মোটা ডাঁটা থাকে না, দুই পাশে পাতা, এই মোটা ডাঁটা দিয়ে বানানো ছিল ঘরের দেওয়ালটা, ওয়ালটা, বেড়াটা। আমাদের দেশে অনেকে আগে দেখবেন পাটকাঠির বেড়া দিয়ে ঘর বাঁধতো না, পাটকাঠির বেড়া। গরিব মানুষ, মামিনার স্বামী দুনিয়ায় নাই এবং ভাসুর শ্বশুর যারা ছিল সব তার উপরে একটু ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত থাকার কারণ হলো বিয়ের 4 মাস হতে না হতে আব্দুল্লাহ ব্যবসা করে ভাইদের সঙ্গে ফিরে আসতে যে মদিনা থেকে মক্কার দিকে 80-85 কিলোমিটার মতো রাস্তা, এইরকম জায়গাটির নাম হলো মরুভূমি, বালুকাময় দেশ। জায়গাটির আরবি নাম হলো আবওয়া। কি নাম বললাম? আবওয়া। ব্যবসায় লাভ হয়েছে 3 গুণ আব্দুল্লাহ যাওয়ার কারণে, কারণ এটাও ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। হারেস বলছে, মুকাবিম বলছে, হামজা বলছে, আব্বাস বলছে, আবু তালেব বলছে, আবুল আহাব বলছে, আমরা এতদিন ব্যবসা করেছি, কোনোদিন ব্যবসায় লস হয়, আবার কোনোদিন লাভ হয়। আজকের ভাই আব্দুল্লাহ ছোট ভাই আমাদের সঙ্গে ব্যবসায় আসার কারণে 3 মাসও থাকতে হয় নাই। দিন 15-20 ব্যবসা করলাম, 10 ভাই 10 জায়গায় মাল নিয়ে বসলাম, মাল বেচাকেনা করে আমরা গোনাকাটা করে দেখলাম অল্প দিনের ভিতরে ব্যবসায় 3 ডবল লাভ হয়েছে। টাকা যখন লাভ হয়ে গেছে আর বিদেশে থেকে দরকার নাই, সকলের বিবি বাচ্চা ঘরে রয়েছে, চল ঘরে ফিরে যাই। আমরাও এরকম চিন্তা করি না। পয়সা যখন অনেক লাভ হয়ে গেছে, বিদেশে থাকবে কেন, বউটার দুশ্চিন্তা থাকবে, বাচ্চারা আব্বা করবে, বাড়ি যাই। এই বাড়ি আসার জন্য আনন্দ করতে আসছে, ব্যবসায় লাভ। আবহাওয়া প্রান্তরে যেই চলে এসেছেন, হঠাৎ ভাইদের সঙ্গে চলতে একটু হোঁচট খেয়ে পড়া মতো আব্দুল্লাহ পড়ে গেলেন। ভাইরা তাড়াতাড়ি ঘিরে ধরেছে 9 জন। কজন? 9 জন। হারেস, মুকাবিম, হামজা, আবু তালেব, আবুল আহাব, আব্বাস, এরা সব ঘিরে ধরেছে। জিজ্ঞাসা করছেন, মা হাজা ইয়া আখি, কি হয়েছে বল। শুধু আব্দুল্লাহ একটু কথা বলল, শরীরটা যেন ভালো লাগছে না। এই কথা বলতে না বলতে ডাক্তার ডাকার সময় হলো না, কবিরাজ ডাকার সময় হলো না, হাকিম বৈদ্য ডাকার সময় দিল না। আল্লাহ বলেন, আজরাইল তাড়াতাড়ি করে যা, ইজহাব ইলাদ দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা, আমার পয়গম্বরের বাবার প্রাণটা উঠিয়ে নিয়ে আয়, আমার পয়গম্বরকে চির এতিম করব দুনিয়ায় জন্মের পরে। কোনো মানুষ যেন ভবিষ্যতে বলতে না পারে আমার মতো দুঃখী, আমার মতো অভাবী, আমার মতো ব্যথিত পৃথিবীতে আর একটাও মানুষ নাই। এই কথাটা দুনিয়ার কাউকে বলতে দেব না। তা আমার নবীকে প্রথম থেকেই আমি চির এতিম, গরিব করে, কাঙ্গাল করে, নিঃস্ব করে পৃথিবীতে পাঠাবো। আবার তাকে 10 বছর তামাম সৌদি আরবের দেশে রাষ্ট্রনেতা বানিয়ে দেব। আল্লাহ পারে না। আমরা যেটা চোখে দেখতে পাই না, সেটা চোখে দেখতে পাই কে? আমরা যে খবর আগে জানি না, সবার আগেই খবরটা জানে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সেই কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি পাই না, সবার আগেই খবরটা পায় কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলেন, আজরাইল যা, আমার নবীর বাবার প্রাণটা নাশ করে নিয়ে আয়। খুব সংক্ষেপ করে তত্ত্বটা এই জন্য দিলাম। আব্দুল্লাহ মারা গেল, ভাইরা চিন্তায় পড়ে গেল। এখান থেকে মক্কা শরীফ কম বেশি এখনো 350 কিলোমিটার মতো রাস্তা। কতটা? 350 কিলোমিটার মতো রাস্তা। কারণ সেই যুগে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা মুকাররমা, আমরা যেখানে হজে যাই, এই মক্কার কিন্তু আলাদা একটা পূর্ব নাম ছিল। যদি বলা হয় হজে যাচ্ছেন কোন দেশে, বলবেন আরব দেশে, মক্কায়। বলি না,
কিন্তু আসলে মক্কা নাম না, মক্কার আলাদা নাম ছিল। কোরআনই আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন যাতে দ্বিমত পোষণ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের তথ্য কোট করে দিয়েছেন। মক্কা যে দেশের নাম বলছো, যেখানে আছে কাবা শরীফ, এই জায়গাটার নাম আসলে মক্কা ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না মানে হলো নিশ্চয়ই, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুন বাং শব্দের বাংলা অর্থ হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে। আচ্ছা, ওদিকে কি বাজার টাজার হচ্ছে বলে মনে হয় নাকি? আপনাদের দরুদের আওয়াজ অধমের কর্ণকুহারে যেটা পৌঁছাচ্ছে আমি মনে করছি এই ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে দরুদ শরীফ পড়াটা কষ্টের ব্যাপার। আর এই কষ্টের ব্যাপারের কাজ করলে তো লাভবানই পাওয়া যাবে না। পয়গম্বর একটা জবানে একটু বলি, রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? আল্লাহ বলছেন ওয়াহিদান, একটা বার মাত্র যদি কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা নবীর নামের প্রশংসা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে এত খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহ দরুদ শরীফ পড়ার প্রতিদান দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। আল্লাহ পাক ওই বান্দার নামের স্মরণ 10 বার করে থাকেন। নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি করি একবার, আল্লাহ ওই লোকটার নামের স্মরণ করবেন 10 বার। কবার? 10 বার। একটা ছোট্ট প্রশ্ন করি, একটু চিন্তা করেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির নামের স্মরণ 24 ঘন্টায় একবার করে, কবার? দরুদ শরীফ একবার পড়লে আল্লাহ 10 বার তার নামে স্মরণ করেন। আমি অত উপরে যেতে চাচ্ছি না। আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে কোন বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পেতে যাওয়ার দরকার আছে নাকি? খোদার কসম, আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ 24 ঘন্টায় একটা বার করেন, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএ এর কাছে যেতে হবে না, এমপির কাছে দরখাস্ত দিতে হবে না, থানার ওসিরে যে ঘুষঘাট দিয়ে পায়ে জড়িয়ে ধরে বলতে হবে না যে আমার বিপদে স্যার একটু দেখবেন। আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি এনাফ যথেষ্ট হয়ে যাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার হাবিবের নামের স্মরণ করছে আর ওই বান্দা বিপদে থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা যিনি, তিনি একটি তত্ত্ব দিয়েছেন ত্রিপিটকে। কোথায় বললেন? শিখেদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটকে তিনি একটি তত্ত্ব দিয়েছেন। তত্ত্বটা পরিবেশন করলে মগজ সাফ হবে ইনশাল্লাহ। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। কি বলেছেন? সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পাঠ করিও, আচার্য কেশবচন্দ্রের নামে স্মরণ করিও। এ কথা গুরু নানক বলে নাই। পাঞ্জাবদের ধর্মীয় নেতা বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী যার নাম আহম্মদ বা মুহাম্মদ,
এই দুটি নাম এসেছে তৌরাত, ইনজিল, জব্বুরে। এছাড়া আমাদের কোরআনে এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রভেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন সময় সুযোগ হাতে যদি পাও তাস খেলো না, ক্যারাম বোর্ডের গুটিতে কিড়িং কিড়িং করে বাড়ি মেরো না, টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারীর নাচ ডান্স আর মুস্কি আসে দেখে সময় নষ্ট করো না। মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু দরুদ শরীফ পাঠ করিও। কারণ নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন আমার মহব্বতে যদি কোনো ব্যক্তি একটা বার দরুদ শরীফ পাঠ করে লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। যে লোকটি আমার নামে একটা বার দরুদ শরীফ পাঠ করলো তারে সঙ্গে করে নিয়ে জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। যত ধর্মীয় নেতা পৃথিবীতে আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, যীশু খ্রিস্ট, মোজেস, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব থেকে শুরু করে আরো যত ধর্মীয় নেতা পৃথিবীতে আছে, কোন নেতার বাবার ক্ষমতা হবে না তার সহযোগী বন্ধু বান্ধব আপনজনকে জান্নাতে নিয়ে যাওয়া। নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন একজন ব্যক্তি সারা জীবনের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নামটা যদি ঠোঁট দিয়ে একবার জপ করে, নবী বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। ওই লোকটারে সঙ্গে করে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মজলিসের দরুদ শরীফ পড়বো না ফ্যাংশন হয় যেখানে সেখানে পড়বো? যারা নাচ ডান্স দেয়, ফ্যাংশন হয়, ওরা কি বলে যে তিনবার দরুদ শরীফ পড়ি না তারপরে আমরা খেলা শুরু করব, ডান্স নাচ? আচ্ছা, যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে কি তিনবার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে? যেখানে ফুটবল খেলা হয়, যেখানে ভিডিও হয়, যাত্রা হয়, থিয়েটার হয়, সেখানে দুবার একবার তো দরুদ শরীফ পড়ি না তো নাকি? কোন জায়গা নাই নবীর মহব্বতে দরুদ পড়া, আল্লাহর নামের কলেমা শরীফ তেলাওয়াত করা। আল্লাহর নামের জপ জিকির কলেমা শরীফ তেলাওয়াতের জায়গা হলো এই মজলিস। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক মিটিং হয় যেখানে, নেতারা যখন মিটিং শুরু করে তখন কি বলে সবাই তিনবার দরুদ শরীফ পড়ো, চারবার কলেমা পড়ো, তারপরে মিটিং শুরু হবে? এদিকে বলে বোধহয়, হ্যাঁ, এদিকেও বলে না। আরে দুনিয়াদারিতে মানুষ মত্ত, দুনিয়ার অর্থ আত্মসাতের জন্য মত্ত। রাসূল বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় বেহেশতে ঢুকবো না। যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটা কলেমার মাধ্যম দিয়ে জপ করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবীর দুই কন্যার স্বামী যার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর প্রিয় জামাই, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আমি বলি একটু শুনুন। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আমিন। পুরো কলেমার কথা এই হাদিসে বলা নাই, সহিহ মুসলিম শরীফ। কেউ বলেছেন বুখারী শরীফের দাম পৃথিবীতে সবথেকে বেশি, আবার কিছু ব্যক্তি বলেছেন মুসলিম শরীফের দাম সবথেকে বেশি, আবার কেউ কেউ বলেছেন দুটি কিতাবের দাম 50-50 সমান। মণিকাটা মাথায়, মণিকাটা মাজায়, কোনো দিকে ঝোঁকে না। বুখারী শরীফের দাম বেশি বলেছেন একদল, তারা বলেছেন বুখারী শরীফে যতটা শর্ত আরোপ করে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখেছেন, যিনি যতটা শর্ত আরোপ করে লিখেছেন অন্য কোন লেখকেরা অতটা শর্ত আরোপ করেননি, এই জন্য বুখারী শরীফের দাম বেশি। আবার কিছু বর্ণনাকারীরা বলেছেন মুসলিম শরীফের দাম সব থেকে বেশি, আর বুখারী শরীফে হাদিস আছে 6,500-এর মতো, আর মুসলিম শরীফের নবীজির জবানি হাদিস লিপিবদ্ধ আছে 9,500-এর মতো। যে কিতাবে হাদিস বেশি লেখা সেই কিতাবের দাম বেশি। আবার কেউ বলেছে দুটি হাদিসের দাম সমান সমান।
জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানেটি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কওল। উনি বলছেন আমি বিশ্ব নবীর মুখে সরাসরি শুনেছি, নবী বলছেন যে লোকটির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা নাই, যে লোকটির জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন দাখালাল জান্নাত, ও লোকটা একদিন না একদিন আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। কাল সকালে বেঁচেও নাও থাকতে পারি, তা আজকের রাত্রে এই কোরআনী মাহফিলে বসে একটু কলেমা শরীফ বেশি করে পড়লে আমাদের লাভ হবে না লস হবে? নবীর মহব্বতে দরুদ শরীফ একটু বেশি করে পড়লে লাভ হবে না লস হবে? কারণ বিয়ে শাদী যেখানে হয় সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? যেখানে ফ্যাংশন হয়, যাত্রা হয়, রাজনৈতিক মিটিং হয়, সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? সুযোগ হয় না। ইবলিস শয়তান মাথায় 13 গ্লাস পেশাব করিয়ে বসিয়ে রাখে। সব ক গ্লাস বললাম? 13 গ্লাস পেশাব করিয়ে বসে রাখে। চুপ করে বসে থাক, কিচ্ছু বলতে হবে না, কি বলতেছ তাই শোন। আমার ভাইরা, এই জন্য আজকের নবীজির আগমনী দিন, বিশ্ব নবীর মৃত্যু দিন, একই মাসের একই তারিখ একই বার। আমি নিয়ে যাব ওদিকে আপনাদের। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে একটু প্রাণ ভরে দরুদ শরীফ একটা বার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا ইউসুফ কে দেখে জুলাইখা পাগল, ইউসুফ কে দেখে জুলাইখা পাগল, রসুল কে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا। পয়গম্বরের পিতার ভাইরা, মরুভূমি ফাঁকা ময়দান, সেখানে ভাই হোঁচট খেয়ে পড়া মতো পড়ে গেলেন ধুলার উপরে। ভাইরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ রে হঠাৎ পড়ে গেলি কেন? পাথরে কি হোঁচট খেয়েছিস না কিসে ধাক্কা লাগলো? আব্দুল্লাহ বলল, শরীরটা ভালো লাগছে না, এমনি টলে পড়ে গেছি। ভাইরা বলে, এখানে ডাক্তার নাই, হসপিটাল নাই, হাকিম নাই, বৈদ্য নাই, কি করবো? আব্দুল্লাহ নিয়ে আস্তে আস্তে যেন ঠান্ডা হয়ে যায়। দেখতে দেখতে আল্লাহ পাক বললেন, আজরাইল যা, আমার পয়গম্বর বাবার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আয়। আচ্ছা, আজরাইলের মনের ভিতরে দয়া মায়াটা আছে বলে তো মনে হয় নাকি? আল্লাহর ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতার অন্তর নরম, দয়া মায়া আছে, কিছু ফেরেশতার অন্তর কঠোর, কড়া, সত্য।
দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার জিবরাইল। কি নাম বললাম? জিবরাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার মিকাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার ইসরাফিল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার কি আছে? মালিক মালিক মালিক। এদের অন্তরে দয়া মায়া কম বেশি একটু আছে, কিন্তু দয়া নাই একজন ফেরেশতার অন্তরে, নাম হলো তার আজরাইল। একজন ফেরেশতার, দুইজন ফেরেশতার দয়া মায়া নাই, এদের দুইজনের নাম মুনকির আর নকির। কি বললাম? জাহান্নামের দরওয়ান, হাদিস শরীফের নাম তার হযরতে মালিক বলা হয়েছে। কোন জান্নাতি মানুষকে যদি ফেরেশতারা টেনে নিয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে, যে মালিক তাকে জাহান্নামে ঢুকতে দেবে না, কারণ জান্নাতি মানুষকে জাহান্নামের আগুনও দেখানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামে হবে, এদের জাহান্নামের দরজা খুলে কোনোদিন বাইরে একটু স্বস্তির জন্য বার হতেও দেবে না। ঠিক কি না? জিবরিলের মনে দয়া, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ বলেন, জেনেদের হাজার হাজার বছর পৃথিবীতে প্রথম পাঠিয়েছিলাম। জেনে হলো আগুন দিয়ে বানানো, আর মানুষ হলো পচা কাদামাটি দিয়ে বানানো। জানি তো নাকি? মানুষ পচা কাদামাটি দিয়ে বানানো, জিন বানানো হয়েছে আগুন দিয়ে। কোরআনে যত জায়গায় মানুষের জিনের কথা বলা হয়েছে, আল্লাহ জিনেদের নাম আগে করেছেন, মানুষের নাম পরে করেছেন। জিন আগে এসেছে পৃথিবীতে, মানুষ এসেছে জিনেদের পরে। জিনেরা পৃথিবীতে এসে রক্তকে সংগ্রাম করেছে, ওদের শক্তি ক্ষমতা একটু আল্লাহ বেশি দিয়েছিল। আগুন দিয়ে বানানোর কারণে পানির তলা দিয়ে ওরা চলে যেতে পারে, মাটির তলা দিয়ে ওরা চলে যেতে পারে। যখন তখন যে কোনো প্রান্ত থেকে আর এক প্রান্তে হাজার হাজার মাইল দূর এক মুহূর্তে চলে যেতে পারে। যখন তখন রূপ পাল্টাতে পারে, আসমান পর্যন্ত উড়ে যে আকাশের খবর নিতে পারে। এই পারমিশন আল্লাহ ওদের পাওয়ার দিয়েছেন। এই জন্য ওরা পৃথিবীতে মারামারি করত, অশান্তি করত, ব্যভিচারী করত, মানুষের জেনেদের প্রাণ নাশ করত। দুনিয়ায় এক সময় জেনেরা এমন উপদ্রব হয়ে গেল, আল্লাহর ইবাদতে মন দিল না। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি বানিয়েছি দুটি সৃষ্টিকে পৃথিবীতে কেবল আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার নামের জপ জিকিরের তাসবিহ পাঠ করার জন্য। আমার জমিনে সিজদায় পতিত হয়ে আমার নামের আওয়াজ তুলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হে মহান পবিত্র আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার মতো ক্ষমতার কারো নাই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার উম্মতেরা সিজদায় পতিত হয়ে এই তাসবিহ যদি দুটি বার মাত্র পাঠ করে, কবার? নবীজির কথা। আচ্ছা, আমরা সিজদায় যখন যাই নামাজ পড়তে, আমরা তাসবিহ কবার পড়ি? কবার? সব থেকে কম হলেও 3 বার, উপরে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার। আবার কেউ যদি একটু বেশি করে তাসবিহ পড়ে, 13, 14, 15। মাঝে মাঝে কিছু মুক্তা উঠে বলে, হুজুর কি সিজদায় দিয়ে মরে গেল নাকি? হায় রে, সেই যে গেল সিজদায়, আমার 7 বার পড়া হয়ে গেল, এখনো হুজুরের 7 বার পড়া শেষ হয়নি। ও বোধহয় ওইভাবে সিজদায় দিয়ে মরে গেছে। ও আবার ঠোক করে সিজদায় যায়, কারণ হুজুরের আগে উঠলে তো নামাজ হবে না, তো আবার সিজদায় যায়। আবার সিজদায় দিয়ে 3-4 বার পড়ে আবার মাথা তোলে, দেখে যে হুজুর এখনো উঠেনি। বলে সবাই যখন আশেপাশে উঠবে তারপরে উঠবো, আর উঠবো না। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, কম পর্যায়ে আমরা পড়ি 3 বার, উপরে 5 বার, 7 বার পড়ি। কারণ এই তাসবিহটা আল্লাহ এত খুশি, সন্তুষ্ট হয়ে যায়। বান্দা যখন 1 থেকে 2 বার এই তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। যে আল্লাহ খায় না, ঘুমায় না, পেশাব করে না, বিবি নাই, বাচ্চা নাই, দেহ দিয়ে রক্ত বার হয় না, জীবনে কোনদিন নাপাকি হন না, আল্লাহ পবিত্র না নাপাকি?
আল্লাহ হলেন পবিত্র, সেই পবিত্র আল্লাহর প্রশংসা করলাম এবং তিনি সব শক্তির ঊর্ধ্বে, এটাও জবানে বললাম। আল্লাহ নবী বলছেন আল্লাহ এত খুশিতে বাগ বাগ হয়ে যায় আমার উম্মতের উপরে। আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। সেজদাটার এত বেশি মর্যাদা, এই জন্য একটু বেশি বেশি পড়া ভালো না খারাপ? হাঁস তবু পানির তলায় শামুক খুঁজতে দেরি করে, মুসলমান সেজদায় যে উঠতে তত দেরি করে না। ঠিক বললাম না ভুল বললাম? আর কোন রকমে এখন দেখছি আমি আমার বাস্তব জীবনে, জুমার দিন মানুষ নামাজ পড়তে আসে করাকাত, 2 রাকাত। আচ্ছা, জুমার দিন নামাজ কত রাকাত একজন বলেন তো? আল্লাহু আকবার, সঠিক উত্তর দিয়েছেন। জুমার দিন টোটাল নামাজ হলো 22 রাকাত। 22-এর 20 হজব হয়ে গেছে। কোন রকমে ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, দৌড়িয়ে ছুটে এসে মুয়াজ্জিন একামত দিচ্ছে, ছুড়িয়ে এসে আল্লাহু আকবার। আর ইমামের সঙ্গে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, ডাইনে বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকাংশ ব্যক্তি জুতো খোদার জন্য তোলপাড় লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ইমাম সাহেব নামাজের পরে দোয়া করবে। রাসূল বলছেন, আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন জুমার দিন এত খুশির দিন, এত আনন্দের দিন, 1 সপ্তাহ বান্দা যত সগীরা গুনাহ ভুলভালের মাধ্যম দিয়ে করেছে, যেই জুমার নামাজে অ্যাটেন্ড করে সারা সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। জুমার দিন ইমাম সাহেব মেহরাবে যে বসা থেকে নিয়ে মেহরাব থেকে ওঠা পর্যন্ত নামাজ শেষ করে ইমাম সাহেব দেখবেন মেহরাব থেকে উঠে আসে। যত সময় ইমাম মেহরাব থেকে না উঠে আসে, আল্লাহ পাক জুমার দিনের ওসিলা করে আসমানি রহমতের দরজা সব খুলে দিয়ে দেন আর বলেন, বান্দারে উদুনি, আমার কাছে তোমরা চাও চাও। কার কি সমস্যা আছে? 1 সপ্তাহ আসার সুযোগ পাবে না, আজ খুশির দিন বানিয়েছি। কার কি দাবি আছে, চাওয়ার আছে, আমার কাছে চাও। তো ইমাম সাহেব মেহরাব থেকে যদি উঠে যায় আর সেও না, আমার রহমতের দরজা বন্ধ করে দিয়ে থাকি। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ নামাজ শেষে যাওয়ার পরও একটু দোয়া করি না? নামাজ শেষ হয়ে যাওয়ার পরও শেষে একটা দোয়া হয় না? আপনাদের মসজিদে হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দল মতপথের মানুষ আছে যাদের নাম আহলে হাদিস, যাদের নাম ওহাবি, যাদের নাম জামাত ইসলামী, যাদের নাম তবলিগি। এরা কিন্তু শেষ দোয়া কখনো হয় আল্লাহ খবর রাখে, ওরা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকমে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়েছেন 2 রাকাত ফরজ, দোয়ায় ওরা শরীক হতে চায় না। তার কারণ আমি মনে মনে চিন্তা করি, ওদের বাজার করে করে থলি ভর্তি হয়ে গেছে। থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়ে চাবিটা কোনো পুকুরে কিংবা সাগরে ফেলে দিয়েছে, নদীতে। চাবি আর খুঁজে পাওয়ার লাইন নাই, তালা খোলার আর দরকার নাই, আর চেন টেনে ভিতরে ঢুকানোর আর কোনো সুযোগ নাই। আমলনামার থলি ওদের ভর্তি, যার কারণে থলির মুখে চেন টেনে তালা লাগিয়ে চাবি ফেলে দিয়েছে নদীতে, চাবি ফেলে দিয়েছে পুকুরে, চাবি ফেলে দিয়েছে সাগরে। চাবি খুঁজে পাওয়ার লাইন নাই, থলি খোলার সুযোগ নাই। ওদের আমলনামার থলি ভর্তি, তাই ওরা একটু দোয়াই পর্যন্ত শরীক হতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি ভর্তি না খালি? সবাই একমত? এর ভিতরে কোন লোকের থলি ভর্তি হয়নি এখনো? হয়েছে? আমার ভাইরা, আরে আপনার মগজে কি বলে? আবু বকর সিদ্দিক সারা জীবন কেঁদেছেন, ফরজ নামাজ অন্ত আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কেঁদেছেন, আল্লাহ ইসলাম শরীয়তের তেমন কিছু করতে পারিনি,
নবীর সঙ্গে হয়ে যা কিছু করেছে তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। হাসর আমি কি জবাব দেব? আয় আল্লাহ, আমার আমল নামার থলি এখনো ভর্তি হয়নি, তাই তোমার কাছে চাই আল্লাহ তুমি রহমত দান করে আমার আমল নামার থলিটা ভর্তি করে দাও। যে লোকটি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই লোকটি পর্যন্ত দোয়া করেছেন, চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদেছেন। আর আমরা কত বড় আমলকারী হয়ে গেছি, আমাদের আর দোয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন তাম পৃথিবীর সব মানুষের সৎ আমল নেক আমল, অলি আউলিয়া গস কুতুব নকিব আবদাল হাজি গাজী সুফি দরবেশ সাধারণ মানুষ সবাইকে নিয়ে একটা দল বানিয়ে ওই দলের মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর অনলি ফর কেবল আবু বকরের নেকি সবগুলো সৎ কাজগুলো অন্য দাড়ি পাল্লায় যদি চাপানো হয়, রসুল বলছে লা শাক্কা ফিহে, কোনো শক সবার সন্দেহ নাই, আমার আবু বকরের দাড়ি পাল্লার দিকে মনি কাটা ঝুঁকে যাবে। সেই লোকটা পর্যন্ত দোয়া থেকে বঞ্চিত হয় নাই, কেদেশের দোয়া করেছেন। আর দোয়া ও মুখ্যল ইবাদত, ইবাদতের নির্জর মজুরি হলো দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন আলেমের বাবার ক্ষমতা নাই এই হাদিসটা কেটে দিতে পারে। নবীজির সহি জবানি আদ-দুআ মুখ্যুল ইবাদত, ইবাদতের নির্জর মজুরি খাটলে পরিশ্রম করলে বিকালবেলা মালিকের কাছে যেমন মজুরি চাইতে যাই, টাকা চাইতে যাই, মালমাত্তা কিনতে হবে, সংসার চালাতে হবে, পরিশ্রম করলাম, নামাজ পড়লাম, নামাজের মজুরি আমরা চাইবো না, ফেলে রেখে আসবো, মজুরি চাইব। এই জন্য দোয়া করাটা হলো ইবাদতের নির্জর প্রধান জিনিস। দোয়া অবশ্যই করতে হবে। যাদের থলি ভর্তি মরণের পরে সরাসরি জান্নাতে যাবে, তাদের আর সময় দিয়ে দোয়া করার দরকার নাই। তবে আমাদের আমলনামার থলি মরণের দিনও পর্যন্ত খালি থাকবে না, ভর্তি হবে, খালি থাকবে। ওমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিক 2 বছর রাজত্ব করার পরে বৃদ্ধ বয়স হয়ে গেল। আমার নবীর বয়স 63, আবু বকরের বয়স হলো 63। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতো আর বলতো, আল্লাহ আমি 2 বছর মদিনার রাষ্ট্রনেতা হয়েছি, আর যিনি হয় রাষ্ট্রনেতা তাকে 5 ওয়াক্ত ইমাম হয়ে নামাজ পড়াতে হয়। এটা ছিল মুসলমানদের ধর্মীয় বিধানের আইন কানুন। যিনি হবেন রাষ্ট্রনেতা, জনগণের নেতা, তিনি হবেন আবার মসজিদে নববীর ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব সঙ্গে সঙ্গে আমল নামার থলিতে জুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেন আর বলতেন নামাজ আনতে, আল্লাহ আমি পয়গম্বরের থেকে হায়াত বেশি চাই না, পয়গম্বরের থেকে হায়াত কম চাই না। আবু বকর সিদ্দিকের বয়স যখন 38 প্রস্ত করার পরে খাদিজার মাথার পাশে দাঁড়িয়ে বলেছিলাম, খাদিজা আমার জীবনের সুখের দিনের সঙ্গে তুমি, দুঃখের দিনের সঙ্গে তুমি, অভাবের দিনের সবই সঙ্গে তুমি। খাদিজা তোমার অর্থ যদি ইসলামের দাওয়াতে মক্কায় দান না করতে, আমি রসুল মক্কায় কলেমার প্রচার প্রসার করতে পারতাম না। এবং আমি কলেমার দাওয়াত দিয়ে ঘরে যত সময় না ফিরি, রাত্র 3য় প্রহর হয়ে যাওয়ার পরও গভীর রাতে যখন বাড়ি ফিরেছি, আমি দেখেছি তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আসো। আমি একবার আস্তে আস্তে খাদিজা বলে ডেকেছি, জোরে বললে আমার ঘরের পাশে চা আবু জেহেল শুনতে পেলি, বলে এই রাত্রি কোথায় গিয়েছিলি বল, কলেমার দাওয়াত বন্ধ। এই জন্য আমি প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে পারি না। তা চিন্তা নিয়ে রাতের বেলা গোপনে গোপনে যেতাম। মক্কার ওই বালিওয়ালা রাস্তায় পা পেতেও হাঁটতাম না, কারণ পায়ের দাগের ছাপ দেখে ওরা ধরে ফেলবে। এই জন্য আমি ডিঙি মেরে মেরে পায়ের গোড়ালি দিয়ে দিয়ে হেঁটে যেতাম, পায়ের পাতার আঙুলও জমিনে লাগাতাম না। এসে যখন তোমার আস্তে আস্তে ডাকতাম, আমার চাচারা যাতে আওয়াজ শুনতে না পায়, আর সঙ্গে সঙ্গে তুমি বলতে লাব্বাইকা সাদাইকা ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিল্লায়ে বলুন সুবহান। রসুল আর ডাকতে হবে না, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। রসুল বলছেন, খাদিজা তোমার কি রাতে ঘুম লাগে না? তোমার কি ঘুম লাগে না? দুনিয়ার সব সৃষ্টি রাতের গভীরে দ্বীপ্রহর হয়ে গেলে দেহ ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেয়, ঘুমিয়ে যায়। তোমার কি ঘুম লাগে না?
খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ যেমন আমি খাদিজাও তেমন। অবশ্যই আমার চোখে ঘুম আসে। দিনের বেলা সংসারে কাজকর্ম করতে যে, জমজম কূপ থেকে পানি আনতে যে, ঝাড়ঝুড় দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানুষ, মেয়েরা বিশেষ করে ক্লান্তা হয়ে যায়। আর রাত যখন বেড়ে যায় এমনি এমনি চোখ মুদি আসে। আল্লাহর পয়গম্বর, আমি দরজায় এই জন্য দাঁড়িয়ে থাকি যাতে একবারের জায়গায় দুবার আপনার ডাকতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়াই। যেই ঘুম ঢুলঢুল ভাব লাগে, তন্দ্রার ভাব লাগে, আমি চোখে তখন জয়তুনের তেল লাগাই। কি লাগাই? ইংরেজিতে যার নাম হলো অলিভ অয়েল। কি নাম বললাম? অলিভ অয়েল। এরে বলা হয় জয়তুন, অতিনে ওয়াজাইতুন, আছে না? আল্লাহ পাক জয়তুনের কসম খেয়েছেন। এই জয়তুনের তেল বাত বেদনা, হাঁটুতে ব্যথা, উঠতে পারেন না, জয়তুনের তেল লাগালে তাড়াতাড়ি ব্যথা দূর হয়। জয়তুনের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতে আর রোগ বেমারি আসে না, দাঁতের ক্ষয় হয় না। জয়তুনের অনেক কাজ আছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম ঢুল ভাব লাগে, আপনি ঘরে ফেরেন না বলে জয়তুনের তেল আমার চোখের ভিতরে দিই, আর রি রি করে চোখ জ্বলে ওঠে, ঘুমটা ছাড়িয়ে যায়, যাতে আমার পয়গম্বর স্বামী দরজায় এসে কষ্ট করে একবারের জায়গায় দুবার যেন ডাকতে না হয়। আর আমাদের মেয়েরা রাত 12টার পরে একটায় যদি বাড়ি এসে দরজায় ঘা দেন, ও বলে বারান্দায় থাকো, শীতকালে এখন আর কম্বল ছাড়া যাবে না। এখানকার মেয়েরা অবশ্য বলে টলে না, আমাদের বসিরহাটের দিককার মেয়েদের কথা বলছি। শীতকাল, মাঘ মাসে শীত, কম্বলের ভিতরে ঢুকেছি, কম্বল গরম হয়ে গেছে, আর তুমি একটার সময় এসেছো বাড়ি, উঠে দিয়ে দরজা খুলতে হবে, বারান্দায় ওখানে পড়ে থাকো, সকালে খবর হবে। খবর সকালে হবে। মাঝে মধ্যে দরজার শিকল নাড়া দিয়ে দিয়ে ঘুম ভাঙে না। আচ্ছা, জেগে যদি কেউ ঘুমায়, এদের ঘুম কি ভাঙানো যায়? জেগে ঘুমালে দরজায় লাথি মেরে মেরে দরজাও মাঝে মাঝে স্বামীর ভাঙতে হয়। তবে মলিয়াপুরের মাঝের পাড়ার মারা ভালো, এরা জয়তুনের তেল না পেলেও অন্তত অম্লতাঞ্জন দেয়, চাঁদমার্কা মলম দেয়। এ যদি চোখে দেয়, রিরি করবে না, করবে না, এই করবে না, করবে না, ঘুম ছুটে যাবে না, যাবে না। এখানকার মারা ভালো, জয়তুনের তেল না পেলেও অম্লতাঞ্জন মলম চোখের ভিতরে দেয়, ঘুম যাতে ছুটে পালিয়ে যায়। এই খাদিজাতুল কুবরা যতদিন হায়াতে বেঁচে ছিলেন, নবীজি আর দ্বিতীয় বিবাহ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরের পাশে দাঁড়িয়ে বললেন, খাদিজা, তোমার কবরের ধারে দাফন করে দিয়ে আমি ওয়াদা করে যাচ্ছি, জীবনে কোনো মেয়েকে আমার সংসারের সুখ ভোগের জন্য আমি আমার কাছে আর নিয়ে আসবো না, আমার কাছে আমি আর নিয়ে আসবো না। আজকের পণ করে গেলাম, যতদিন বাঁচবার দ্বিতীয় বিয়ে করব না, এই পণ করেছিলেন নবীজি। কিন্তু আবু বকর সিদ্দিকের মর্যাদা সম্মান রক্ষা করতে যে, তার দাম দিতে যে, রাসূল বলেন, আজকের পণ ভাঙতে বাধ্য হলাম তোমার চোখের পানি মোচনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়েশার সঙ্গে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে হয়েছে যখন, আয়েশার বয়স 7 বছর, নবীজির বয়স তখন 54 বছরের উপরে। মাইশাতুল হুমায়রা বিশ্ব নবীকে নিয়ে কম বেশি কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 10 বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন। মাইশার বয়স যখন 17, কত বললাম? মাইশার বয়স যখন 17, পূর্ণ যৌবন একটা যুবতী হয়েছেন যখন, নবীজি তখন বিদায় নিয়ে আয়েশারে ফাঁকি দিয়ে চলে গেলেন সুদূর মদিনাতুল মুনাওয়ারায়। সবুজ গম্বুজের নিচে পয়গম্বরকে দাফন করা হলো। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন উপলক্ষ করে আবুল আহাবের মতো একজন খোদাদ্রোহী কট্টর বেঈমান, সারা জীবনে যে কলেমা পড়েনি, ইসলামের সম্পর্কে কোনো সাধুবাদ দেয়নি, ইসলামের কথা ওর চক্ষুশুল হতো, এই লোকটা সারা জীবন ইসলামের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন মানে জন্মগ্রহণের কারণে ভোরবেলা ওনার বাড়ির দাসী চাকরানি ঝি, যাকে ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে কিনে এনেছিল, বাড়ির কাজের
জন্য, বিশেষ ওনার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সূরা লাহাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আমি খুব সংক্ষেপ করে তথ্যটা দিয়ে বক্তব্য শেষ করব। আমার ভাইরা, কাজের মেয়ে সে যুগে বাজারে বিক্রি হতো। এখন যেমন বাজারে গরু ছাগল হাঁস মুরগি বিক্রি হয়, হয়তো না হয় না, গরু ছাগল হাঁস মুরগি যখন বাজারে বিক্রি হয়, এখান থেকে 1450 বছর আগে বাজারে মানুষও বিক্রি হতো, মেয়েও বিক্রি হতো, ছেলেও বিক্রি হতো। বেলাল হাবশিকে কিনেছিল উমাইয়া বিন খালদ। ইতিহাস সাক্ষ্য দেয় এই সবিয়া নামনি মেয়েটাকে ওকাজের বাজার থেকে কিনে এনেছিল এই আবু লাহাব। 100 দিরহামের বিনিময়ে কিনে এনে স্ত্রীর হাতে তুলে দিল, উম্মে জামিলা তোমার আর খাটতে হবে না, কাজকর্ম করতে হবে না, তুমি শুধু আঙুল ঘুরাবে, যখন যেটা বলবে কাজের মেয়েটা সেটা করে দেবে, আমাদের বাড়িতে খাবে আর আমাদের হুকুম শুনে কাজ করবে। আচ্ছা, কাজ করতে গেলে ভুল হয় না? হয় না? কাজ করতে গেলে ভুল হয়। উম্মে জামিলা হুকুম করে এই কাজ কর, ওই কাজ কর, জমজম কূপ থেকে পানি আন, জামা কাপড় পরিষ্কার কর, ঘরের সামনেটা ঝাড়ঝুড় দে, রান্না বান্না করে দে, জামা কাপড় পরিষ্কার করে দে। যদি কোনোদিন কোনো ত্রুটি তার ধরা পড়তো কাজে, বড় লম্বা চাবুক ছিল, বেতের চাবুক, এই চাবুক দিয়ে দিয়ে তার পিঠে প্রহার করতো, চামড়া পর্যন্ত উঠে যে দর 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 করে রক্ত ঝরে যেত। সবিয়া কাঁদে আর বলে, আল্লাহ কি জল্লাদের হাতে এসে পড়েছি। কাজ করতে গেলে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, আর ভুলের প্রতিদান চাবুকের বাড়ি আর সহ্য করতে পারি না গো আল্লাহ। সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, একটুখানি শেষ করে দিয়েছে, সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এইভাবে মার আর কতদিন খাবো, গালি গালাজ আর কতদিন শুনবো। আমার বাবা সংসারে অভাবের কারণে 100 দিরহামে বিক্রি করেছে আবু লাহাবের কাছে, আর ওর বোর হাতে আমারে তুলে দিয়েছে। যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমারে সহ্য করতে হয়। আল্লাহ চোখের পানি মোচন করুন। আল্লাহ কোরআনে বলছেন, আমার যদি কোনো বান্দা বান্দি রাজি করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে নাও। কথা বললাম, দুটো কাজ একটু কম বেশি করে নাও, নানি দাদির কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমারে যদি রাজি করতে চাও, চোখের পানি যদি মুছতে চাও, মুখে যদি হাসি ফোটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে বান্দা বান্দি একটু বেশি বেশি করে ফেলো। হাসো কম, কাঁদো বেশি। আমি দুনিয়ায় মানুষদের পাঠিয়েছি হাসির জন্য নয়, পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে কান্নার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। আর একটু জোরে হবে না? পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, এটা হাসির জায়গা নয়। হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যেদিন যাবেন কোনোদিন ফোপাতে হবে না, চোখ দিয়ে পানি বার করতে হবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, রোগ বেমারি হবে না। শুধু মনে মনে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা চিন্তার খোরাক আপনার আমার সামনে পরিবেশন করে দেবে। দুনিয়ায় একটু কেঁদে যাও রে বান্দা, পরকালে কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি তুমি হাসার সুযোগ পেয়ে যাবে। এই জন্য কাঁদতে শুরু করলো সৌবিয়া। আল্লাহ বলেন, ফাসবরুন জামিলুন, ধৈর্য ধর, অপেক্ষা কর, আমি 3টি নারীর চোখের পানি একদিনে মোচন করে দেব। নারায়ে তাকবীর। কজনের বললাম? 3 জন নারী চোখের পানি, অভাগী নারী, এদের চোখের পানি আমি একদিনে মোচন করে দেব। আচ্ছা, 3 জনের ভিতরে একজন নারীর নাম এই আবু লাহাবের বাড়ির দাসী চাকরানী, এর নাম সবিয়া, আর 2টো নাম আজ আর বলবো না। হ্যাঁ,
ঘড়ির দিকে দেখেছেন? আর দুটো এখনো বলতে হবে। আল্লাহু আকবার। আর দুইটি নারী বিশ্ব নবী মায়ের পেটে, আর দুইটি নারী সৌবিয়ার মতো আবুল আহেবের বাড়ির চাকরানির মতো চোখের বাঁধে বুক ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। একজন নারীর নাম খালিদ দুহিতা, তার নাম হলো উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজা। জোরে বলুন সুবহান। খাদিজার কারণ কি, না কান্নার কারণ কি, না বললে তো বুঝতে পারবেন না। একটুখানি তথ্য দেই, কারণ আপনারা বলেননি যে হুজুর ওই দুটো থাক, সামনের বছর এসে বলবেন। চালাক খরিদ্দার সব। এখন এই দুটো বলতে গেলে একটু সময় লাগবে বটে, তবে খুব সংক্ষেপ করে তথ্য দিচ্ছি। খাদিজা যখন যৌবনাক্ত যুবতী হয়ে গেলেন, ওনার পিতার নাম ছিল খালিদ। যুবতী মেয়ে যদি কারো ঘরে থাকে, বাপ মার ঘুম হয় বলে মনে হয় বাবাজি? বাপ মার দুশ্চিন্তায় থাকে কিনা? মেয়েটারে কবে বিয়ে দেব, পাত্রস্থ করব, কন্যাদায়ের হাত থেকে নিষ্কৃতি পাবো। প্রত্যেকটি পিতামাতার মগজে মেয়ে যুবতী হয়ে গেলে চিন্তা আসে না? আসে না? রাতের বেলা বালিশে দেখবেন এই পার্শ্ববাস করে, বলে চাচা ওরকম করছো কেন? বলে না কিছু না। আসলে চাচা মনের খবর বলছে না যে আমার মেয়েরে কয়েক জায়গা থেকে দেখতে আসলো, কেউ এখনো পছন্দ হয়েছে এমন খবর দিল না। বাপ মা দুশ্চিন্তা থাকে কিনা। কিন্তু খাদিজা ছিল আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? বিশ্ব সুন্দরী। আচ্ছা, বিশ্ব সুন্দরী মেয়ে, সিনেমার অভিনেত্রী, নায়িকা যারা আমাদের ছেলেরা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যায়, তারা ঠিক বলো না ভুল বললাম? আচ্ছা, ওই মেয়েটারে পাশের কাছে বসে একটু বাদাম ভাজা খাওয়ারও সুযোগ পাই বলে মনে হয়? হ্যাঁ, শুধু ছবিতে ফটোই দেখে, আর ছবিতে ফটোই দেখে কলিজা ঠান্ডা করে বাড়ি এসে শুয়ে পড়ে। আর সিনেমার নায়িকা অভিনেত্রী রাতের বেলা ঘুমের ঘরে পাশের কাছে এসেছে হাঁপাতে হাঁপাতে। বলছে কে তুমি? বলে 3 ঘন্টা ধরে আমার দেখে এসেছো না সিনেমা হলে, আমি সেই। তুমি আমারে দেখে যেমন মহব্বত করেছো, আমিও তোমারে এই সিনেমা হলে দেখে দেখে মহব্বত করে ফেলেছি, এই জন্য থাকতে পারিনি। আচ্ছা, মেয়েরা ঘরের থেকে চলে যায় না ছেলেরা চলে যায়? যখন উদাও হয় মেয়েরা যায়, ছেলেরা বলে দেয় অমুক আমড়া তলায় আয়, অমুক তেঁতুল তলায় আয়, ওইখানে আমি আসি। এখানকার ছেলেরা অবশ্য এরকম বলে না, আর কোনো মেয়েরা নিয়েও যায় না। এখানকার ছেলেরা সব ভালো। কিন্তু দেখবেন ছেলেরা এরা তথ্য দেয় মোবাইলের মাধ্যম দিয়ে, অমুক জায়গায় আয়, ওখানে আসি। তো আসার সময় কিছু সোনার গয়না টয়না মাঝা আছে নিয়ে আসিস, কতদিন বাড়ি ফেরবো না তার ঠিক নাই। এই জন্য ওরা গোছগাছ করে, আই কার্ড আধার কার্ড যা কিছু লাগে ও নিয়ে চলে যায়। কারণ বোম্বে যেতে গেলে এখন ট্রেনে শ্বাস হচ্ছে তুমি ইন্ডিয়ান নাগরিক কিনা, এই জন্য আই কার্ড আধার কার্ডও লাগতেছে দিল্লি যেতে গেলে, বোম্বে যেতে গেলে। কারণ আপনার ডকুমেন্ট না দেখালে আপনার ধরিয়ে জেলখানায় ডাল রুটি খাইয়ে দেবে, বিদেশি বাংলাদেশি বলে। তাই সেখানে কতদিন থাকতে হবে তার ঠিক নাই, তাই মালমাত্রা কিছু গুছিয়ে নিয়েও যায়। আমার ভাইরা, খয়লে ঘোষণা দিল মক্কা নগরীতে, আমি মেয়ে বিয়ে দেব। তো আমার মেয়ে যেমন বিশ্ব সুন্দরী, আমি ছেলেও চাই বিশ্ব সুন্দর। জামাই মেয়ে পাশাপাশি দাঁড়ালে জানো কেউ দেখে খারাপ না বলে। অনেকের মেয়ে যখন পাড়ায় বিয়ে হয় দেখবেন খুসখুস করে জিজ্ঞাসা করে ছেলেটা কেমন হলো ভাই? ওই ছেলেটা আমার মেয়ের স্বামী হবে, বিয়ে করতেছে কেমন? বলে যেমন ছেলে তেমন মেয়ে, তুমি চয়েস করেছো, খুব ভালো, খুব ভালো মানিয়েছে। অনেকে বলে না। আর যদি কেউ বলে ঠিক মানানসই হয়নি, ও চাচা মেয়ে দেওয়ার পরও ওর ঘুম হবে ভালো বলে মনে হয়। এত খোঁজাখুঁজি করে মেয়ে বিয়ে দিলাম, তা কিন্তু পাড়া লোকেরা শুনছে, ওরা বলছে ঠিক মানানসই হয়নি। তাহলে আর কিছুদিন রেখে আর 2-5টা ছেলে খুঁজলে ভালো হতো। খাদিজার চেহারা বিশ্ব সুন্দরী আরব কান্ট্রিতে। ছেলেরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে খাদিজার স্বপ্ন দেখে, খাদিজারে পেয়ে গেছি, আমার আপন কাছে এসে বসেছে, গল্প গুজব করছি। আচ্ছা, গল্প করতে করতে মাঝে মাঝে একটু নাস্তা পানীয় খাওয়ানো হয় না? হয় না? ঘুমিয়ে পড়ে দেখবেন নাস্তা পানীয় হয়। এখন ছেলেটা স্বপ্নে দেখছে নায়িকারে দেখেছে, মেয়েটা বলছে অনেক দূরের পথ হেঁটে এসেছি, গাড়ি টাড়ি পাইনি। এখন টিফিন টিফিন আছে নাকি কিছু, ক্ষুধা পেয়েছে বড়।
ছেলেটা বলছে এখন তাড়াতাড়ি কি দেব তোরে নাস্তা? ঘুমের ঘরে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বার করেছে বিড়ি। কি বার করেছে? বিড়ি। বিড়ি বিড়ি বার করে বলছে এই নে তারে খা, আমি একটু বাজার থেকে মিষ্টি মিঠাই আনি। মেয়েটা বলছে শুকনো বিড়ি খাবো না। ও বলে আমার কাছে কিছু নাই, আগে তো বলে আসিস নাই, আপাতত একটু টান, আমি বাজার থেকে মিষ্টি টিষ্টি কিছু আনি। দুইজনে হাত কাড়াকাড়ি করতে দিয়ে বলে বিড়ি খাবো না, ও বলে না খেলি ছাড়বো না। হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখে সেরা চাটাই মিন্টু একা শুয়ে রয়েছে। কোথার নায়িকা কোথায় উড়ে গেছে তার ঠিক নাই। ঘুমিয়েছিল যখন মনের মানুষ কাছে, তখন যেই ঘুম ভেঙে গেছে মনের মানুষ কাছে নাই। এরামটা যুবকদের অবিবাহিতদের হয় না, হয় না। পাড়ার ছেলেরা বলল চাচা তোমার মেয়ে আমাদের স্ত্রী হোক, জীবনের সঙ্গী হোক, এটা তো আমরা সবাই চাই, কিন্তু আমাদের সঙ্গে তোমার মেয়েরে বিয়ে দেবে কিনা তা নিয়ে তো সংশয়ের ব্যাপার আছে। খয়লেদ বলল মেয়ে যেমন বিশ্ব সুন্দরী আরব কান্ট্রিতে, জামাই চাই সুন্দর, ভালো চেহারা না হলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। চয়েস করে করে যুবকদের ভিতরে একটা ছেলে চয়েস হলো, নাম তার আবুল আস। কি নাম বললাম? আবুল আস নামের একটা যুবক, সুন্দর চেহারা, নায়ক মার্কা। পছন্দ হলো, বিয়ে দিয়ে দিল। সংক্ষেপ কথা, কিন্তু আল্লাহ বললেন খাদিজা ওই স্বামী নিয়ে তোমার সংসার করতে দেব না। আল্লাহ যেটা করে কোন মানুষ কি সেটা রদ করতে পারে? আল্লাহ বলে খাদিজা তোমার প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত যা কিছু স্বামী ভক্তি হৃদয়ে আছে, তোমার অন্তরে যা কিছু আছে, আমার আখিরি জামানার পয়গম্বরের জন্য আমি তুলে রাখতে চাই। আমার পয়গম্বর এখন 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা। হালিমার দেশে তাইফে এখন লালন পালন হচ্ছে, ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে। আর তুমি এখন বিবাহের যোগ্যা সুন্দরী, বাবা তোমার বিয়ে দেবে, তাই বিয়ে দিয়েছে আবুল আসের সঙ্গে। ওরে নিয়ে সংসারে সুখ ভোগ করতে দেব না। প্রেম প্রীতি ভালোবাসা স্বামীরে দিলে আমার আখিরি জমানার পয়গম্বরের জন্য কিছু আর থাকবে না। আমার নবীর যেদিন দুঃখের দুঃখ মোচন করতে যাবে, অভাবের অভাব দূর করতে যাবে, সেদিন একজন ভালো নারী সাহায্য নবীর প্রয়োজন হবে। এই জন্য তোমার প্রেম মহব্বত ভালোবাসা আমার নবীর জন্য উঠিয়ে রাখতে চাই। তোমার বাবা তো জানে না, তাই তোমারে জোর করে বিয়ে দিল। স্বামীর ঘর তোমার আমি করতে দেব না, তোমাকে আমি স্বামী হারা বিধবা বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম, বিখ্যাত সিরাতের কিতাব আমার ভাইরা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহর নবীর বিবি খাদিজা যৌবনাক্ত বয়সে প্রথম বিয়ে করলো। 1-1.5 বছর হলো না, স্বামী মারা গেল। হঠাৎ মাঝে মাঝে স্ট্রোক হয়ে মানুষ মারা যায় না, হার্ট অ্যাটাক হয়ে মারা যায় না, এইরকম একটা হঠাৎ অ্যাকশন হলো, মারা গেল। খাদিজা চোখের মেঝে বুক ভাসায়। আচ্ছা স্বামী মারা গেলে মেয়েরা কাঁদে না হাসে? মেয়েরা জীবনের সঙ্গী 1 বছর হলো, যদি নতুন বিয়ের দিন বিয়ে করতেছে, বউ নিয়ে বাড়ি যেতে যে যদি রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাও বউটা কাঁদে না? কাঁদে না? অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি যেতে যেতে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, দেখবেন মেয়েটি কাঁদে। আমার জীবনে সুখ নাই। আজ প্রথম দিন বাসর রাত হবে, স্বামী স্ত্রী আলাপ বিলাপ হবে, রাতের ঘুমটা আজকের হারাম হবে। সেই স্বামীর নিয়ে ঘরে ঢুকতে পারলাম না, ফুলসজ্জার রাত নসিবে জুটলো না। মেয়েরা কাঁদে, খাদিজা কাঁদতে শুরু করে দিল। আমার ভাইরা, খয়লেদ বলল মা কেঁদো না, মাত্র 1 বছর 1 বছর বিয়ে হয়েছে, জীবন যৌবন তোমার নষ্ট হয়নি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি, তুমি যেমন পূর্বে যুবতী ছিলে এখনো তেমন যুবতী। এজন্য দেশের অনেক যুবক তোমার বিয়ে করতে চাইবে। হযরতে খাদিজা কি আবার বিয়ে দেওয়ার জন্য খয়লেদ ঘোষণা দিল কাবার চাতাল। যুবকেরা তোমরা কম বেশি জানো আমার জামাই ইন্তেকাল করেছে। এ যুবকেরা, এজন্য আমার মেয়েকে আবার দ্বিতীয় বিয়ে দিতে চাই। কে আসো বলো? যুবকেরা বলল আমি আসি চাচা।
ও বলে আমি আছি চাচা। বলে অনেক ছেলে যখন বিয়ে করতে রাজি, সব ছেলেদের ভিতরে যে ছেলেটা দেখতে সুন্দর নায়ক মার্কা, তারে তাহলে চয়েস করি। চয়েস করলো আতিক নামের একটি ছেলে। কি নাম বললো? আতিক নামের একটি ছেলে পছন্দ করলো। তার সঙ্গে খাদিজারে দ্বিতীয়বার বিয়ে দিল। স্বামী মরে যাওয়ার কারণে আমার ভাইরা, আল্লাহ বললেন আবার বিয়ে দিয়েছো খয়লেদ। খাদিজার দেহের প্রেম মহব্বত ভালোবাসা স্বামী ভক্তি অপরকে ঢেলে দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করি না, পছন্দ করি না। তোমার কন্যার দ্বিতীয় স্বামীকেও আমি আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে মৃত্যুবরণ করাবো? আল্লাহ পারে না, পারে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, ও বিশ্ববাসী শোনো, কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। কম বেশি সূরাটির নাম জানেন? সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। জানেন তো নাম অনেকে? সূরা ইয়াসিন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার ডাক্তার, বিজ্ঞান, ইঞ্জিনিয়ার যেখানে পারকতার কোনো দায়িত্ব পালন করতে পারবে না, সূরা ইয়াসিন সেখানে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের মরণের সময় যখন উপস্থিত হয়, নবী বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ আমাকেও মৃত্যুর যন্ত্রণা ছাড়িনি। এজন্য আমার প্রত্যেকটি উম্মতের মরণের কষ্ট হবে, তাই বাহ্যিক হোক আর আভ্যন্তরীণ হোক, মরণের কষ্ট হবেই হবে। মৃত্যুর কষ্টটা হলো সত্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারও মরণের কষ্ট হয়েছে। মরণের কষ্টে আমি জাখানদানিতে কষ্ট ভোগ করেছি, প্রত্যেকটি উম্মতের নসিবে জুটবে। তবে শোনো, মরণের কষ্ট কেউ বাহ্যিক দেখতে পায়, আবার কেউ বাহ্যিক দেখতে পায় না, আভ্যন্তরীণে হয়। খাদিজার দ্বিতীয় স্বামী এই আতিক নামের ছেলেটি এও দুনিয়া থেকে বিদায় নিল। 1 বছর 1 বছর সংসার করতে যে এমনকি 2টি স্বামীর নসলে 2টো বাচ্চাও হয়েছিল। ঐতিহাসিকেরা লিখেছেন 2টি বাচ্চা হওয়ার পরও খাদিজার চেহারার কোনো সৌন্দর্য নষ্ট হয়নি। আমার ভাইরা, জীবন যৌবনের কোন রকম খারাপই মানুষ চোখে দেখতে পাইনি। আমাদের দেশে কিছু মেয়ে আছে বিয়ের সময় দেখতে সুন্দরী দেখায়, আর 1-2 বাচ্চা হয়ে গেলে ওদের চেহারার দিকে তাকালে ঘেবো পেয়ারার মতো দেখায়। কি পেয়ারা বললাম? ঘেবো পেয়ারা। ভিতরে বাদুড়ে খেয়ে নিয়েছে, গায়ে খোসা কিছুটা আছে। একটু ভিতরে দিয়ে তাকাবেন, মাল আর কিছু নাই, সব খেয়ে ফেলেছে বাদুড়ে। ঘেবো পেয়ারার মতো দেখায়। মাথা চুল হাফ হয়ে গেছে, চেহারা বসে গেছে, নাক লম্বা হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে। 1-2 বাচ্চা হয়ে গেলে যৌবনাক্ত মেয়েদের চেহারা একটু খারাপ হয় না? হয় না? খারাপ হয় না? হয় না? খারাপ হয়। খাদিজার চেহারার কোনো বিকটতা দেখা যায় নাই। এমন অনেক মেয়ে আছে 4টে বাচ্চা হওয়ার পরও চেহারার দিকে তাকালে মনে হয় এখনো বিয়ে হয়নি। আছে না এমন কিছু মেয়ে? আল্লাহু আকবার। তাহলে আপনারা বললেন কেন যে আপনি ও 2টো বলেন? আমি তো ছেড়ে দেওয়ার জন্য সবসময় মাঝে মাঝে কথা বলছি, কিন্তু আপনারা বলছেন ও 2টো বলেন, তাহলে সে 2টো বলতে গেলে তো সময় দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন এই বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ করে আবুল আহাবের বাড়ির চাকরানি জি সৌবিয়া এ খবর দিয়েছিল তার মালিকের, বলে মালিক আনন্দ আত্মহারা হয়ে এই আঙুলটা লম্বা করে বলেছিল, আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে তোরে কিছু তোহফা গিফট দিয়ে সন্তুষ্ট করি। পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই, বাক্সের ডালা খুলে দেখে বাক্সেও কোনো পয়সা নাই। বলে কিছু না দিলে তো খুশি হতে পারছি না, পাড়ার কেউ জানে না আমিনার ঘরে বাচ্চা হয়েছে, কেবল আমার বাড়ির চাকরানি ছিটাই জানে। আর ও খবর দিল, সবাই খবর শুনে খুশি হলো, মোহাম্মদের দেখেও আসলো, আর বিভিন্ন ধরনের মন্তব্য তারা করলো তার সুখবরের জন্য। কি দেব একটু চিন্তা করি আঙুলটা লম্বা করে বলো, যা ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে যে কিনে এনে বাড়ির চাকরানি বানিয়েছিলাম, আজকের থেকে তোরে আজাদি করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যাবি, আমার স্ত্রীর হুকুম শুনতে হবে না, বাড়ির কোনো কাজ করতে হবে না। এই কথাটা বলে সৌদি আরে আজাদি করে দিয়ে বাড়ির থেকে ওরে স্বাধীনা বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আবুল আহাব মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু বিশ্ব নবীর আপন চাচা, আবুল আহাবও আপন চাচা। স্বপ্ন যোগে একদিন সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। নবী বলছেন নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। স্বপ্ন সত্য হয় ওইটা, কোন ব্যক্তি রাতের বেলা শয়নসজ্জায় শয়ন করতে যে অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে মাথা দিয়ে বালিশে যদি শুয়ে পড়ে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, ও লোকটি যে স্বপ্ন দেখে অধিকাংশ স্বপ্ন সত্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অজু যদিও বা করি, কিন্তু শুতে যেয়ে অন্তত 2টো বিড়ি খেয়ে তারপরে শুয়ে পড়ি, কমপক্ষে 2টো। আচ্ছা, নেশাকর বস্তু টেনে খেয়ে যদি বালিশে মাথায় দিয়ে ঘুমাই, আমাদের স্বপ্ন সব সত্য হবে বলে মনে হয় তো নাকি? যা দেখবো তার উল্টো হবে। দেখবেন আবুল আহাবের সঙ্গে আব্বাসের রাতে দেখা হয়েছে। আবুল আহাব বলছে, ভাই স্বপ্ন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, বিশেষ প্রয়োজন আছে তাই। আব্বাস বলছেন, মা সালাকা ইয়া আখি, ও ভাই কি খবর বলেন। বলে, তুমি এখন কোন দলে আছো? আব্বাস বলছে, ওহদের যুদ্ধ পর্যন্ত আমি মক্কার কুরাইশদের দলে ছিলাম, ওহদের যুদ্ধের পরে এখন মুহাম্মদের দলে হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব বলছেন, যদি মুহাম্মদের দলে না যেতিস, আমি তো আজ ঘুমের ঘরেই বলতাম মুহাম্মদের দলে দলভুক্ত হ। মানে ওইটা সত্য ধর্ম, ওইটা সঠিক ধর্ম, ওটা জান্নাতের সুখ দেয়। আর যে ধর্মে আমরা ছিলাম, এই ধর্মটা জাহান্নামের আগুনে দগ্ধ হতে হয়, সেটা আমি বাস্তব করছি। প্রতিদিন সপ্তাহে 6 দিন আমার কবরে জাহান্নামের আগুনের হাওয়া চালানো হয়, আযাব দেয়া হয়। কিন্তু মুহাম্মদের জন্মের দিন 100 টাকার মায়া ছেড়ে দিয়ে এই আঙুলটা লম্বা করে বাড়ির চাকরানিরা আজাদি করে দেওয়ার কারণে প্রতি সপ্তাহে সোমবার দিন আমার আঙুলে আল্লাহ জান্নাতি মধু দান করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আব্বাস তথ্যটা না দিলে তো লোক পকেটে হাত দেবে না, এই জন্য তথ্যটা আমার দিতে হবে। আপনারা বলবেন, আমার তো আপনাদের কথা শুনে কাজ করা যাবে না। আমার ভাইরা, আব্বাস বললেন, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের দিনে 100 দিরহামের মায়া ছেড়ে দেওয়ার কারণে প্রতি সপ্তাহে সোমবারের দিন জান্নাতি মধু পাও। বলে হ্যাঁ। বলে মঙ্গলবারে কি হয়? বলে আবার আযাব শুরু হয়ে যায়, আঙুল চুষি মধু পাই না, আবার 1 সপ্তাহ অপেক্ষা করি, সোমবার যেই আসে আঙুল চুষলেই মধু পাই। আমার ভাইরা, ইসলামিক ঐতিহাসিকেরা বলেছেন আবুল আহাব ছিল কট্টর কাফের বেঈমান, জীবনে কোন ইসলামের সৎ কাজ ভালো কাজ করেনি। নবীর জন্মদিনে 100 টাকার মায়া ছাড়ার কারণে আল্লাহ প্রতি সপ্তাহে সোমবারে তার কবরে যদি জান্নাতি মধু দেয়, আমরা নবীরে নবী বলে মানি, নবীর আদর্শের রঙে আমরা রেঙে চলি, ইসলাম শরীয়তে পূর্ণ পায়বন্দী হওয়ার চেষ্টা করি। আমরা নবীর মহব্বতে জন্মদিন উপলক্ষ করে কিছু অর্থ খরচ যদি আবুল আহাবের মতো করি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কবরে নবীর ওসিলা করে কোনো আযাব দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলবো, সেই নবীর জন্মদিন আজ উদযাপন হচ্ছে, এজন্য আগামী বছর আবার জন্মদিন হবে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে দেখতে পাবেন। তো আগামী বছরের জন্মদিনের জন্য এবছর কিছু কালেকশন করার কথা আমার কর্তৃপক্ষরা ভাইয়েরা বলেছেন। এজন্য বিশ্ব নবীর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা একটু আপনারা খাতা এনেছেন আমার কর্তৃপক্ষ ভাইয়েরা। যারা নগদ দেবেন আলহামদুলিল্লাহ, নগদ যারা দিতে পারবেন না একটু প্রতিশ্রুতি দেন, আল্লাহ পাক আপনাদের প্রতিশ্রুতিটা কবুল করে। বাপ চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, দাদা গেছে, দাদি গেছে, আপনজন আত্মীয় স্বজন যারা আছে কবরে আযাবে থাক, আমরা চাই নাকি? আমরা চাই তারা কবরে শান্তিতে থাক। আর মৃত ব্যক্তিরা কবর থেকে রুহানি দোয়া করলে আল্লাহ পাক সে দোয়াটা জিন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, এই জন্য আমার একজন ভাই প্রথম 100 টাকা দিয়ে খাতা খুলে দিলেন। আয় আল্লাহ, আপনার বান্দা একজন যুবক ভাই, তিনি 100 টাকার মায়া ছেড়ে দিলেন। আবুল আহাবের বাড়ির চাকরানি ঝিকে খুশি করার জন্য যেমন তিনি দিয়েছিলেন, এ ভাইও 100 টাকা দান করেছেন। এ দানকে আপনি কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। তার আপনজন আত্মীয় স্বজন
নীরব নগরে কবরে যারা চলে গেছে তাদের কবরকে আজ রাত থেকে কিয়ামত পর্যন্ত গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতা মাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। আসেন আমার ভাইরা, এবার টক টক করে চলে আসেন, 2-5 মিনিটের ভিতরে চলে আসবেন। লম্বা সময় যেন আপনাদের কাছে হাত পাততে না হয়। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমরা দোয়াই সরে খেয়ে যাব। টপ টপ করে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন, কিংবা নিজে আসুন, অদমের হাতে একটু হাত লাগিয়ে চলে যান, অদমের হাতে একটু হাত লাগিয়ে চলে যান। খাস করে আমি মাজুর অসুস্থ ব্যক্তি, আর অসুস্থ ব্যক্তিদের দোয়া আল্লাহ বিদ্যুতের